সবাইকে শুভকামনা জানাচ্ছি আজকে আমার আইটি পেজ থেকে। তো প্রিয় শিক্ষার্থী এবং বন্ধুগণ, সবার উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিওটি। যারা মূলত আউটসোর্সিংয়ের কাজে নিজেকে নিয়োজিত করতে চান কিন্তু সঠিক রাস্তাটি আপনি পাচ্ছেন না, যদি এমন হয় তাহলে আপনার জন্য আজকে যে টিপস বা ট্রিক্সটি আমি বলবো সেটি হতে পারে আপনার জন্য একটি বেস্ট ওয়ে। এবং আপনি একদম সময় নষ্ট না করে আজকেই আপনি চলে যাবেন পৃথিবীর শ্রেষ্ঠ একটি সাইট, এবং এই সাইটে আপনি এখানে রেজিস্ট্রেশন করে ফেলবেন। এবং রেজিস্ট্রেশন করে আপনাকে আমি যে কাজটি দেখাবো যে আজকে আমরা কোন সাইটে আমাদের ক্যারিয়ারটাকে গ্রো করব। তো ক্যারিয়ারটা আমরা গ্রো করার জন্য আমরা সব সময়ের জন্য যেখানে চ্যালেঞ্জ কম, যেখানে প্রতিযোগিতা কম, আমরা সেখানে কিন্তু আমরা আমাদের যে ক্ষুদ্র যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটাকে আমরা বিচরণ করার চেষ্টা করব বা বিকিয়ে দিতে চেষ্টা করব। এবং আমাদের কাজটি থাকবে যে আমাদের যে ক্ষুদ্র যে কাজটুকু আমরা পারি সেই কাজটুকু কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে অন্য হয়তো কোনো ব্যক্তি সেও পারে, বাট সময়ের অভাবে সে কিন্তু অনেক সময় আছে সে কাজটি করতে চাচ্ছেন না। তো তিনি যেহেতু কাজটি করতে চাচ্ছেন না, তিনি আমাকে তখন কিন্তু সেই কাজটি আমাকে দিয়ে করিয়ে নিতে পারেন এবং আমি তার পছন্দ মতো আমি যে কাজটি পারি না কেন আমি সেই কাজটি কিন্তু তাকে করে দিতে পারি। তো যেহেতু আমরা যারা আমরা শিক্ষক পেশায় রয়েছি, আমাদের প্রতিটি শিক্ষক আমরা কিন্তু মুক্ত পাঠের বিভিন্ন কোর্স এবং আমাদের বিভিন্ন যে ট্রেনিং আমরা নিয়েছি তাতে আমরা যে বিটিটি ট্রেনিং বা আমাদের অন্যান্য যে প্রেজেন্টেশন মেকিং, আমাদের পাওয়ার পয়েন্ট আমাদের দিয়ে আমাদের ক্লাসটাকে উজ্জীবিত করা, আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম, সব জায়গায় কিন্তু আমাদের একটি যে সাইট বা একটি যে আমাদের সফটওয়্যার আমরা কিন্তু বারবার ব্যবহার করেছি। সেই সফটওয়্যারটি হলো আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো পাওয়ার পয়েন্ট যে বিষয়টি এটি একটি কিন্তু বিস্তর বিষয়। পাওয়ার পয়েন্টের খুব ক্ষুদ্র কিন্তু একটু জ্ঞান থেকে আমরা আমাদের কাজটি কিন্তু আমরা দ্রুত করতে পারি এবং আমরা যদি সেই কাজটুকুই শুধু দিতে পারি, যেহেতু আমরা টিচার, আমরা জানি যে একটি প্রেজেন্টেশন কিভাবে উপস্থাপন করা যায়, একটি প্রেজেন্টেশন বাচ্চাদের সামনে কিভাবে নিয়ে আসা যায়, বাচ্চাদের সামনে গেলে সেগুলো কিভাবে তারা গ্রহণ করবে, কি কালার তারা গ্রহণ করতে পারে, কোন কালার তাদের পছন্দ, কেমন অ্যানিমেশন তাদের পছন্দ হতে পারে, কেমন ছবি তাদের পছন্দ হতে পারে, এই যে থিমটা আমার মাথার ভিতরে কিন্তু আছে। তো সেই থিমটা থেকে কিন্তু আমরা আমাদের যাত্রাটা শুরু করতে পারি। এখানে আমি যে দেখাবো যে ওয়ার্ল্ড ওয়াইড যে আমাদের যে মার্কেট প্লেসটা, সেখানে আমাদের যে ক্ষুদ্র যে সেই পাওয়ার পয়েন্টের জ্ঞানটি রয়েছে, আমি যদি এখানে লিখি যে কোন চ্যাপ্টারে যে পাওয়ার পয়েন্ট POWER পাওয়ার পয়েন্ট এটি লিখে যদি আমি একটু সার্চ করি, দেখুন এখানে আমার সামনে যে সার্চের রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা কিন্তু একটা ব্যাপক ভয়াবহ রেজাল্ট কিন্তু চলে আসবে। কেন ভয়াবহ বলছি, দেখেন 14,000+ রেজাল্টস, অর্থাৎ বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনার হলো বিভিন্ন মানুষ কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজ করে এবং তাদের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে জ্ঞান সেটি কিন্তু অনেক আগানো। সুতরাং আমরা সেখানে কিন্তু তাদের সাথে পারবো না, আর আমরা তাদের সাথে প্রতিযোগিতায় যাবও না। এটি হচ্ছে আমাদের প্রধান বিষয়। তাহলে আমরা কি করব? আমরা যে কাজটি করব যে আমরা এখানে পাওয়ার পয়েন্টের আমাদের অনেক সেক্টর রয়েছে, তো সেই সেক্টর থেকে আমরা যে কাজটি করব, এখানে আমরা পাওয়ার পয়েন্টে যদি আমরা একটা কাজ করি যে গেম স্লাইড আমরা যদি দেই বা কিডস স্লাইড গেম, তো এটি লিখে যদি আমি এন্টার দেই, এখন যদি আমি বলি যেটি সার্চ করো, তো সার্চ করলে দেখুন এখানে গেমসের উপরে অনলি 30টা রেজাল্ট চলে এসেছে। তার মানেটা হচ্ছে যে আমাদের এই গেম সাইটটায় কিন্তু বেশিরভাগ লোক নেই। তো আমি যদি গেম সাইটটায় আমি যদি আমার কাজটাকে যদি আমরা গ্রো করতে পারি তাহলে কিন্তু আমি এখানে সফল হতে পারি। তো এই যে আমরা অযথা ফেসবুকে সময় নষ্ট না করে বা আমাদের অন্যান্য সাইটে আমরা সময় নষ্ট না করে আমরা যদি এই কাজটায় আমরা চলে যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে গ্রো করতে পারি আমাদের ক্যারিয়ার। তো আমরা তাহলে আজকে যে এখানে 30টি রেজাল্ট পেলাম,
দেখুন এই রেজাল্টগুলোর মধ্যে কিন্তু অলরেডি আমারও কিন্তু কয়েকটি স্লাইড কিন্তু এখানে শো করছে, যেমন একটি স্লাইড অর্থাৎ র্যাঙ্কিংয়ে আমার এগুলো কিন্তু বেশ আছে। এবং অলরেডি আমি কিন্তু এখানে এই স্লাইডটার উপরে একটি কাজ করে ফেলেছি, সেখানে আমার 5 রেটিং চলে এসেছে। এখানে আমি একটা কাজ করেছি যেখানে আমার অলরেডি 2টি কাজ আমি করে ফেলেছি, সেখানে আমার 4.5 রেটিং চলে এসছে। এভাবে যদি আমি একটু খুঁজি, এখানে দেখুন আমার আরও কাজ দেখা যাবে। এখানে দেখুন একটি কাজ, এখানে আমার একটি কাজ আসছে। এটির উপরে অবশ্য আমি কাজটা দিয়েছি, বাট এই গিগটার উপরে কিন্তু আমি কোনো কাজ পাইনি, বাট এই গিগটা কিন্তু আমি দিয়েছি, এই কাজটা আমি করেছি। এভাবে আমার দেখুন এখানে তাহলে একটা, দুটো, তিনটে, চারটে গিগেই কিন্তু আমার এখানে শো করছে। অর্থাৎ 4টা যে কাজ আমি দিয়েছি, 4টি কাজই কিন্তু আমার এখানে শো করছে। তার মানে কি? তার মানে দেখুন পৃথিবীর ভিতরে যত গেমস মডেল আছে, সেই গেমস মডেলের ভিতর থেকে 30টি রেজাল্ট এখানে শো করেছে, এবং সেই 30টি রেজাল্টের মধ্যে আমার 4টে পাওয়ার পয়েন্টের কাজ কিন্তু গেমস এখানে শো করছে। তার মানে আমি কিন্তু এখানে একটা পর্যায়ে আছি, অর্থাৎ আমারটা কিন্তু তারা ধরেছে যে হ্যাঁ আমার এগুলো কিন্তু এই গেমসের পর্যায়ে পড়ে। তো আজকে সেই ধারাবাহিকতায় আপনাদের আমি দেখাবো যে একটি গেমস যদি আমরা তৈরি করতে চাই, ছোট্ট একটি গেমস কিন্তু অত্যন্ত কিন্তু এটি একটি এফেক্টিভ গেম। তো এটি আমরা যদি তৈরি করতে চাই, আমরা কিভাবে এটি তৈরি করব, চলুন আমার সাথে থাকুন। এবং যাদের ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে, আপনারা আমার সাথে সাথে কাজ করলে আপনারা কিন্তু এটি খুব দ্রুত আপনারা শিখতে পারবেন। এবং আশা করি আজকের এই পাওয়ার পয়েন্টের এই এআই যুগে আমরা যত অ্যাডভান্স কাজ করতে পারি, ততই কিন্তু আমাদের কাজটা কিন্তু আমাদের বায়াররা কিন্তু খুব দ্রুত আমাদেরকে চয়েস করবে। তাদেরকে যত অ্যাডভান্স কাজ আমরা দিতে পারবো, ততই কিন্তু আমাদের কাজের গতি বা মান কিন্তু আমাদের বাড়বে। তো চলুন আমরা প্রথমে এখানে আমরা যে কাজটি করব, আজকে আমরা একটি স্পিন ডিস্ক তৈরি করব, এবং স্পিন ডিস্ক থেকে আমরা একটি কুইজ গেম তৈরি করব। তো কুইজ গেম তৈরি করার জন্য আমরা কি করব, এখানে আমরা এআইয়ের সাহায্য নিতে পারি। চ্যাট জিপিটি, যেটা এআই ওপেন, এর সাহায্য নিব আমরা কিছু কুইজের জন্য, এবং আমরা এখানে একটি স্পিন গেম তৈরি করব। তো চলুন আমরা স্পিন গেমটা কীভাবে তৈরি করব আমরা সাথে থাকুন। এবং আমার প্রিয় যারা শিক্ষার্থী রয়েছে আমাদের কম্পিউটার সেন্টারের, তোমরাও এটি দেখে কাজটি শিখতে পারবে। তো প্রথম স্লাইড নিলাম, এখানে আমি আরও 2-3টি স্লাইড এন্টার দিয়ে আমি নিয়ে নিলাম। তো এরপরে যে কাজটি আমরা করব, এখানে 1 নম্বর স্লাইডে গিয়ে আমরা এখানে আমাদের গেমসের যে স্লাইডগুলো আমরা আমি আগে একটুগুলো লেআউটগুলো ডিলিট করে দিই, লেআউটগুলোকে আমি ব্ল্যাঙ্ক করে দিই। এখানে স্লাইডটাকে ক্লিক করে আমরা লেআউটে যাব। লেআউট থেকে আমরা ব্ল্যাঙ্ক ক্লিক করব। ব্ল্যাঙ্ক ক্লিক করে এইটা ব্ল্যাঙ্ক যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা চলে আসলো, এখান থেকে এবার আমরা বাম বাটন ক্লিক করে আমরা এন্টার বাটন চাপবো। তাহলে 2টা বা 3টি আমার স্লাইড আমরা নিয়ে নিলাম। প্রয়োজনে আমাদের যত স্লাইড আছে আমরা নিয়ে নেব। তো এবার যে কাজটি করব, যে এখানে আমাদের যে গেমসের যে কাভার পেজটি থাকবে, সেই কাভার পেজটি আমরা তৈরি করব। তো কভার পেজটা তৈরি করার জন্য এখানে আমরা লিখব যে টেক্সট বক্স থেকে, যেটা কি স্পিন গেম, এটি হচ্ছে স্পিন গেম। এই লেখাটাকে আমি সিলেক্ট করে এটাকে বোল্ড করলাম, শ্যাডো দিলাম, এবং এটাকে আমি বড় করে দিলাম। এবং যেহেতু এটি বাচ্চাদের একটি গেম হবে, সুতরাং এটির একটি যে ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করে একটু গেম মডেলের কিছু একটা করে দেব, অর্থাৎ জাস্ট একটু একটা কমিক ধরনের আমরা একটু করে দেবো। এবং এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দেব, যেটা চোখে লাগে এমন একটা কালার, বাচ্চাদের এমন একটা স্পিন গেম। তো এবার এখানে আমরা একটি বাটন সেট করব এবং বলে দিব যে লেটস স্টার্ট। তো এখানে আমরা এইখানে একটি চৌকা বাটন নিলাম, এবং বাটন নিয়ে এখানে বাটনটা সেট করলাম, বলে দিলাম যে স্টার্ট, START, স্টার্ট
স্টার্ট, তারপর লিখে দিলাম যে ক্লিক অ্যান্ড স্টার্ট। এখানে আগে দিই CLICK, ক্লিক অ্যান্ড স্টার্ট। ওকে, এবার এটাকে আমি একটু বড় করে দেব হোম থেকে, এটার সাইজটা একটু বড় করে দেব, এটাকে একটু লম্বা করে দিলাম, বড় করে বোল্ড করে শ্যাডো দিলাম। আর এই যে আমার এটা শেপটাকে একটু ইন্টারেক্টিভ করে দেওয়ার জন্য শেপ ফরম্যাটে যাব, সেখান থেকে আমরা এটাকে একটু ইফেক্টিভ করে দেব, একটা গেম মডেলস বাটন আমরা সেট করে দেব, বাস হয়ে গেল। আর এটা যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, শেপ কালারে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার কিন্তু আমরা চুজ করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। তো হয়ে গেল তাহলে স্পিন গেম এবং ক্লিক অ্যান্ড স্টার্ট। এবার আমরা যে করব, যেখানে 2 নম্বর স্লাইডে আমরা এখানে স্পিনটা সেট করব। সেট করার জন্য আমাদের যে কাজটি আমরা করব, এখানে আমরা 2 নম্বর স্লাইডে যাব এবং যাবার আগে আমরা 3টি বাটন সেট করব। কারণ যেহেতু আমাদের কাজটি অ্যাডভান্স লেভেলের কাজ, তো বাচ্চারা যে স্লাইডেই থাকুক না কেন, সেখান থেকে যেন যারা আবার প্রথম স্লাইডে চলে আসে, এই কাজটি আমরা তাদেরকে দেখাবো। তো আমরা এখানে 3টি বাটন সেট করে দেবো। একটি দেবো হোম বাটন এবং আর 2টি দেবো নেক্সট বাটন। তো এই যে হোম বাটন, নেক্সট বাটন, এগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারি, অথবা নেট থেকে আমরা সরাসরি কিন্তু আমরা নামিয়ে নিতে পারি। তো আমি এখানে গেলাম নেট থেকে, আমরা এখানে লিখে দিলাম STRT স্টার্ট বাটন। দেখুন এখানে বিভিন্ন ধরনের স্টার্ট বাটন কিন্তু এখানে চলে আসবে। তো আমাদের ফার্স্ট স্লাইডে আমরা স্পিন গেম এবং একটি বাটন আমরা এখানে সেট করলাম। পরবর্তীতে আমরা চলে যাব এখান থেকে, আমাদের যেহেতু আমরা 3টে অ্যাকশন বাটন সেট করব, তো অ্যাকশন বাটন সেট করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা অ্যাকশন বাটন, স্টার্ট বাটনের আমরা কিছু ছবি নেব। মনে করুন এই স্টার্ট বাটন, দুঃখিত, স্টার্ট বাটন তো আমরা একটা সেট করেছি, আমরা কিছু হোম বাটন নেব। স্টার্ট বাটন আমরা নিজেরাই একটি করেছি, আমরা একটা হোম বাটন নেব। হোম বাটন, এখান থেকে হোমের যে কোনো একটা আইকন আমরা নিয়ে নেব। মনে করুন এই যে রেড আইকনটা, আমি রাইট বাটন ক্লিক করে এটিকে অবশ্যই জেপিজি মোডে আমাদের থাকতে হবে, এটি খেয়াল করবেন, জেপিজি মোড। ওকে, জেপিজি মোডে আমরা ডেস্কটপে এটিকে সেভ করে রাখলাম এবং এটিকে নাম দিলাম হোম বাটন নাম দিয়ে আমরা সেভ করে দিলাম। এবার আমরা আর একটি বাটন নিব, যেটিকে আমরা নেক্সট বাটন বলবো। নেক্সট বাটন, একটা বাটন আমরা নিয়ে নেব নেক্সট। এই বাটনগুলো কিন্তু আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি, সেটাও আমি দেখাচ্ছি। আর আমরা আপাতত নেট থেকে আমরা 2টি বাটন আমরা নিয়ে নিলাম। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এবং এখান থেকে আমরা এটিকে নেক্সট বাটন হিসাবে আমরা এটিকে ডেস্কটপে সেভ করে দিলাম। আমাদের কাজ শেষ। এবার আমরা যে কাজটি করব, পাওয়ার পয়েন্টে আমরা এখানে ভিউ অপশনে চলে যাব। ভিউ মেনুতে থেকে আমরা স্লাইড মাস্টারে যাব। স্লাইড মাস্টার থেকে আমরা একদম উপরে চলে যাব। উপরে গিয়ে আমরা এখান থেকে 1 নম্বর স্লাইডে আমরা ক্লিক করে আমরা এর সব কিছু আমরা ফাঁকা করে দেবো। Ctrl+A দিয়ে ডিলিট করে দেবো। ডিলিট করে এখানে আমরা বাটন দুটো ইনসার্ট করব। আমরা ডেস্কটপে 2টো বাটন আমরা রেখেছি। ডেস্কটপে আমাদের এটা হচ্ছে হোম বাটন, এটা হচ্ছে নেক্সট বাটন। 2টো বাটন ধরে আমরা এখানে নিয়ে আসলাম পাওয়ার পয়েন্টে। এবার আমরা যে কাজটি করব, এই বাটনগুলোকে আমরা ক্রপ করব, কারণ এর চারিপাশে বেশ কিছুটা জায়গা আছে। এই অপশনগুলো আমরা ফেলে দেব। এগুলো ক্রপ করার জন্য শেপ ক্রপ করব। শেপ ক্রপটা হলো এটির উপরে ক্লিক করে আমরা যে পিকচার ফরম্যাট থেকে ক্রপে ক্লিক করে ক্রপ টু শেপে গিয়ে
আমরা ওভালটা সিলেক্ট করে দেব। এবার ওভালটা সিলেক্ট করার পরে আমরা উপরে ক্রপ বাটনে ক্লিক করব। ক্রপ বাটনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমাদের এই হ্যান্ডেলটা ধরে আমরা এটাকে যতটুকু আমাদের প্রয়োজন আমরা গোল করে নেব। গোল করে আমরা হ্যান্ডেল দিয়ে ওর পাশের অংশটাকে আমরা ফেলে দেব। এবার ডান পাশে বাইরে ফাঁকা জায়গায় আমরা ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের আর এটি সেই আকারে কেটে গেল। সেই এটাকেও আমরা পিকচার ফরম্যাট, ক্রপ টু ওভাল শেপ এবং ক্রপে ক্লিক, এখান থেকে আমরা ক্রপ দিয়ে কেটে নেব। ক্লিক করলাম, তাহলে আমাদের দুটো বাটন সেট হয়ে গেল। এই বাটনটি আমাদের নেক্সট এবং এটি আমরা এখানে সেট করে দেব। এটিকে আমরা কপি করব, কপি করে আরেকটি বাটন আমরা সেট করলাম এবং এটিকে ঘুরিয়ে আমরা এটিকে পিছনে দেব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের নেক্সট বাটন আর এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস বাটন। অর্থাৎ এটি চাপলে আমাদের ব্যাক স্লাইডে আসবে আর এই বাটনটি চাপলে আমাদের রাইট স্লাইডে চলে যাবে। আর হোম বাটনটাকে আমরা সরাসরি হোম এটাকে এখানে সিলেক্ট করে দেব, হোম। এবার এই তিনটা বাটনে আমরা অ্যাকশন সেট করব। অ্যাকশন সেট করার জন্য আমরা বাটনের উপর ক্লিক করে ইনসার্টে চলে যাব আর এখান থেকে ইনসার্টে গিয়ে অ্যাকশনে গিয়ে হোম বাটনের হাইপার লিঙ্ক হবে। কি হবে যে এটি আমাদের 2 নম্বর স্লাইডে চলে আসবে, কারণ আমাদের স্পিনটা হচ্ছে 2 নম্বর স্লাইড। তো আমি স্লাইডে যাব, এখান থেকে 2 নম্বর স্লাইডটাকে আমি সিলেক্ট করে দেব, ওকে, এখান থেকে ওকে দিয়ে দেব। আর এটির উপরে ক্লিক করে অ্যাকশন এ হবে হাইপার লিঙ্ক টু নেক্সট স্লাইড, ওকে। আর এটি হবে অ্যাকশন হাইপার লিঙ্ক টু প্রিভিয়াস স্লাইড, ওকে। আমাদের বাটন শেষ লাগানো। এবার আমরা এই 1 নম্বর স্লাইডে ক্লিক করে স্লাইড মাস্টারে ক্লিক করব। ক্লিক করে আমরা ক্লোজ মাস্টার ভিউ করে দেব। তাহলে আমার এখানে কিন্তু 3টি বাটন সেট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের ডিস্ক বানানোর পালা, যেটি প্রধান কাজ। ডিস্কটা কিভাবে বানাবো? ডিস্কটা বানানোর জন্য আমরা এখানে একটি সাদা অপশনে গিয়ে পেজে গিয়ে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা যাব চার্টে, চার্ট থেকে পাই চার্ট নেব। পাই চার্ট নিয়ে আমরা যে কোনো একটি পাই চার্ট এখান থেকে সিলেক্ট করে ওকে দেব। ওকে দিলে আমাদের কিন্তু একটা পাই চার্ট এখানে ক্রিয়েট হবে। এই পাই চার্টটাকে আমরা এখন এখানে আমাদের ভ্যালু আছে 4টা, আমরা আরও বাড়িয়ে দেব। মনে করুন এখানে আমার ডিস্ক আমি 5টা স্লাইড ডিস্ক রাখতে চাচ্ছি, 5টি অপশন। তো এখানে আর একটি আমি বসিয়ে দিলাম, এখানে লিখে দিলাম 5th 5th QTR। এটি আমি প্রত্যেকটাকে 3 পয়েন্টে ভাগ করে দিলাম, প্রত্যেকটাকে আমি 3 করে দিলাম, ভ্যালু সমান ভাগ করে দিলাম 3 ভাগ করে দেওয়ার পরে আমাদের কিন্তু তাহলে ডিস্কটা, এবার এটাকে আমি ক্লোজ দিয়ে দেবো। এই স্লাইডটাকে, এই যে আমাদের ক্রিয়েটরটাকে ক্লোজ দিয়ে দিলাম। এবার 5টা ভ্যালু হলো। এবার এটাকে আমরা একটু ডিজাইন করে নেব। ডিজাইনটা মনে করুন এই ডিজাইন করে দিলাম, বাস এটা হয়ে গেল। এবার এই যে স্লাইডটা, এই স্লাইডটাকে আমরা ইমেজ মুভ করব। এটা হচ্ছে আমাদের 2 নম্বর স্লাইড। এই 2 নম্বর স্লাইডটাকে আমরা ফাইলে যাব, সেভ এজে যাব, ব্রাউজে যাব, সেখান থেকে জেপিজি মোডে আমি সেভ দেব, সেভ ডেস্কটপে সেভ, এবং বলে দেব যে হুইচ স্লাইড ডু ওয়ান্ট টু এক্সপোর্ট। আমি চাচ্ছি জাস্ট দিস ওয়ান, শুধু একটি স্লাইড আমি ছবি করব, বাস। এটি কিন্তু আমার এখন ছবি হয়ে গেল। তো ছবি হওয়ার পরে আমি এটিকে এখন ডিলিট করে দেব। এটিকে আমি ডিলিট করে দিলাম, এটি আমার প্রয়োজন নেই। আমার ছবি যুক্ত আমার এখানে কিন্তু একটি স্লাইড তৈরি হয়ে গেছে। এবার এই স্লাইডটাকে ধরে আমি নিয়ে আসবো আমার পাওয়ার পয়েন্টে ইমেজ। এই যেটা কিন্তু এখন ইমেজ আকারে আছে। তো আমি একটু ছোট করে দেখাই, এই পুরো পৃষ্ঠাটা আমার একটা ইমেজ আকারে চলে আসছে। এবার এই ইমেজটাকে আমরা ক্রপ করব।
ক্রপ করাটা আমরা আগেই দেখেছি। ক্রপ করাটা আমরা এখান থেকে ক্রপ টু শেপ, এবং এটি এই যে ক্রপ করে দেব গোল করে কেটে, শুধুমাত্র বাইরের সমস্ত যে বাড়তি অংশটাকে আমরা ক্রপ করে ফেলে দেব। নিখুঁতভাবে আমাদের এই কাজটি করতে হবে, ক্রপের কাজটা, যাতে কোনো অংশ আমাদের বোঝা না যায় যেটি আমরা কেটে এনেছি। এটা ক্লিক করে ডান পাশে ক্লিক করব, বাস আমাদের শুধু ডিস্কটা রয়ে গেল। তো ডিস্কটা থেকে যাওয়ার পরে ডিস্কটাকে আমার যতটুকু প্রয়োজন আমি বড় ছোট করতে পারবো। এবার আমার ডিস্কটা আমি যেখানে সেট করব এখানে আমি রাখবো, যে ডিস্কটা আমি এই বরাবর রাখলাম। তো ডিস্কটা রাখার জন্য এখন আমাকে একটি হ্যান্ডেল সেট করতে হবে যার উপরে ডিস্কটা থাকবে, অর্থাৎ এটা তো ঘুরবে, ঘোরার জন্য আমার যে পয়েন্টারটা লাগবে, একটা পয়েন্টার আমি সেট করে দেবো। তো ইনসার্টে গেলাম, সেখান থেকে আমি শেপে এরকম একটা পয়েন্টার আমি সেট করে দেবো, যেটা মাঝ বরাবর পর্যন্ত এখানে শো করবে। যে এখানে এটি শো করবে, এটিকে আমরা বিভিন্ন কালার বা শেপ ফিল করে দিতে পারি, বিভিন্ন কিছু গ্রান্টিয়েট হোক বা আমাদের গ্রে কালার, যে কোনো কালার আমরা করে দেব, অথবা আমরা টেক্সচার ফিল করে দিতে পারি। টেক্সচার ফিল করে দিলাম, এটিকে আমরা শেপ ইফেক্ট করে দিলাম। আর এখানে মাঝ বরাবর আমরা একটা ছোট্ট একটা বিন্দু পয়েন্টার সেট করে দেব গোল। এটিকে আমরা একটু কালারফুল করে দিতে পারি, এটিকে আমরা একটু একটা কালারফুল করে দিলাম এবং এটিকে একটু ডিজাইন করে দিলাম। এবার আমরা একটি ইন্ডিকেটর লাগবে আমাদের, আমরা আরেকটু পাশে নিয়ে যাই এটি, তাহলে সুবিধা হবে। তো সব কিছু একটু পাশে নিয়ে যাই, এটি এখানে সেট করি এই বরাবর, আর এটাকে ডিস্কটাকে আরেকটু পাশে নিতে পারি, এই বরাবর ডিস্কটাকে সেট করলাম, আর এটাকে এই বরাবর সেট করে দিলাম। আচ্ছা, এখন হলো আমাদের এই পাশ থেকে একটা ইন্ডিকেটর সেট হবে, যেটা যেখানে দাঁড়াবে স্লাইডটা। ইন্ডিকেটরটা আমরা এই যে এইগুলো থেকে একটা ইন্ডিকেটর সেট করে দিব, একটা অ্যারো। ব্যাস, এটাকে এখন শেপ ফিল করে দেব, আর শেপ ইফেক্টে গিয়া একটা ইফেক্ট তৈরি করে দিলাম, অর্থাৎ ডিস্কটা এসে এই বরাবর থামবে। তো আমার এখানে যে কালার কয়টি আছে, আমি কালারগুলো ইচ্ছা মতো আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু সেটা আগে আমাদের কালারটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে। যখন আমরা এটি ডিস্কটা তৈরি করব, ডিস্কটা তৈরি করার সময় আমাদের কিন্তু এই কালারগুলো আমরা চেঞ্জ করে নিয়ে আসব। আপাতত আমাদের এই কালার এখানে থাকলো। তো এখানে যে কালারগুলো আছে, যে ব্লু অথবা আমরা বিভিন্ন ছবি দিয়ে কিন্তু এগুলো ফিল করে নিয়ে আসতে পারবো, ছবিগুলো দিয়ে ফিল করে নিয়ে আসতে পারবো। আপাতত আমরা এখানে 1 2 3 4, তো এখানে যদি আমরা কোনো টেক্সট লিখি আমরা কিন্তু লিখতে পারি টেক্সট এর উপরে, কারণ আমাদের যখন এটি ঘুরবে আমরা টেক্সট দেখে, সংখ্যা দেখেও আমরা যে কুইজটা তৈরি করব, যে 1 নাম্বার কুইজ কী হবে, 2 নাম্বার কুইজ, এটা আমরা সেট করতে পারবো। তো আমি মনে করুন তাহলে এখানে এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার,
এটাকে 3, এটাকে 4, এটাকে 5 দিয়ে দিলাম। এবং এই কাজটা আমি একটু বাইরে থেকে করি, বাইরে বসে করে নিয়ে আসি গ্রুপ করে। তাহলে এটাকেও আমি নিয়ে যাই, এখানে সব গ্রুপ হয়ে চলে আসবে, তাহলে আমাদের সুবিধা হবে। এই 2 এখানে বসবে 2, x নাম্বার স্লাইড, এটা হচ্ছে 5 নাম্বার ডিস্কের পার্ট, এটা হচ্ছে 3 নাম্বার, আর এইটা হচ্ছে 4 নাম্বার। এবার এটাকে যদি একটু বড় করি, আমি বড় করার জন্য টোটালটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটু এখানে বড় গ্রোতে যাব, গ্রো করলাম, একটু বোল্ড করলাম, শ্যাডো করলাম, প্রয়োজনে কালার চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এবার আবার আমরা টোটালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এবার ডিস্কটাকে এখানে এনে বসাবো। ডিস্কটার উপরে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক অর্ডার দিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু ডিস্ক তৈরি হয়ে গেল। এবার যেটা হবে, ডিস্কে আমাদের হলো অ্যানিমেশন সেট করার পালা। তো অ্যানিমেশন সেট হবে, অ্যানিমেশন। এখন অ্যানিমেশন হবে যে একটা ক্লিকে আমার এটি স্টার্ট হবে এবং আরেকটা ক্লিকে আমার স্টপ হবে। তো আমার তাহলে দুটি, একটি প্লে বাটন, একটা পুশ বাটন, বা স্টার্ট স্টপ, দুটি বাটন আমার সেট করতে হবে। এখানেই কিন্তু আমাদের একটি বিশেষ কেরামতি বা বিশেষ যে কাজটি এখানেই কিন্তু হবে। এখানে আমি একটি বাটন সেট করলাম এবং এই বাটনের উপরে আমি লিখে দিলাম START, স্টার্ট, আর এখানে লিখে দিলাম STOP, স্টপ। বাস, একই বাটনে কিন্তু এখান থেকেই কিন্তু আমাদের মূল কাজটা শুরু। স্টার্ট স্টপ, আর স্টার্টটা একটু কালি চেঞ্জ করে দেই, কালার, আর শেপটাও কালারটা চেঞ্জ করে দেই, শেপ ফরম্যাট। শেপটাকে একটু ডিজাইন করে দেই, শেপ ইফেক্ট। কাজ শেষ। এবার হচ্ছে আমাদের অ্যানিমেশনের পালা। তো অ্যানিমেশন হবে, প্রথম ডিস্কটা কিন্তু ঘুরবে। তো ডিস্কটা ঘুরবে আমাদের এইটাই। তো এটা হচ্ছে আমার শেপ ফরম্যাটে গিয়ে সিলেকশন প্যানে যাব, সেখান থেকে আমি লিখে দিলাম যে স্টার্ট, START, স্টার্ট স্টপ, STOP। স্টার্ট স্টপ একই কাজ হবে, আর কোনো কাজ নেই। আচ্ছা, তো ডিস্কটায় ক্লিক করলাম, ক্লিক করে আমি অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন থেকে আমি স্পিনে চলে যাব, স্পিন। স্পিন একই সাথে ট্রিগারিং করব। তো এটা ট্রিগারিং হবে, এখান থেকে স্পিন ট্রিগারিং, ক্লিক অন স্টার্ট স্টপ বাটন চাপলে, ওই বাটনটি চাপলে আমার কিন্তু কাজ হবে, এটি ঘুরবে। এখন আমি অ্যানিমেশন প্যান থেকে এটি অ্যানিমেশনটা ইফেক্টটা সেট করব। ইফেক্টটা সেট করার জন্য আমরা যাব ইফেক্ট অপশনে, সেখান থেকে এগুলো সব 00 থাকবে, টাইমিংটা থাকবে। অন মাউস ক্লিকে আমার কাজটি হবে ডিউরেশন, এটা একটু ফাস্ট করে দেব, ফাস্ট। আর রিপিট হবে আনটিল এন্ড অফ স্লাইড, অর্থাৎ আমার যতক্ষণ আমি কাজ পরের স্লাইডে যাব
ততক্ষণ পর্যন্ত সে ঘুরতে থাকবে। এই কথাটা আমি বলে দিলাম। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এটি রান করে কিনা। তো আমরা স্লাইডে ক্লিক করে স্টার্টে ক্লিক করব, সে ঘোরা শুরু করলো। এবার হচ্ছে আমাদের স্টপ বাটনের কাজ। এবার তাকে থামাতে হবে। তো থামানোর জন্য আমরা আবার এটির উপরে ক্লিক করব। ক্লিক করে আমরা যাব অ্যাড অ্যানিমেশনে। অ্যাড অ্যানিমেশন থেকে আমরা অ্যাপিয়ার এইটি আমরা ক্লিক করে ট্রিগারিংয়ে যাব। ট্রিগারিংয়ে যে গিয়ে এটাকে আমি স্টার্ট স্টপ যে বাটনটি আছে ওই বাটনটি কাজ করবে। এই কাজটি করে আমি এবার সেভ করে দিলাম। SPIN স্পিন গেম সেভ। এবার আমরা একটু রান করে দেখব। স্টার্ট, স্টপ, সফল। স্টার্ট, স্টপ, স্টার্ট, স্টপ, স্টার্ট, স্টপ, স্টার্ট, স্টপ। এরপরে আমরা কুইজ সেট করব। কুইজ সেট করব এভাবে যে আমাদের এখানে নাম্বারিং করা থাকবে যে 1 কয়টি ছিল আমাদের? 5টি। 1 2 3 4 5। 5টি বাটন, 5টি বোল্ট, 5টি। এগুলোকে আমরা এখন হাইপারলিংক করব। প্রত্যেকটা স্লাইডে আমার কিন্তু